সব সিজনেই চিকেন স্টু সবার ফেভারিট, সেটা ছোট কিংবা বড়, বুড়ো কিংবা ইয়ং। আর সেটা যদি হয় অফিস পাড়ার চিত্তবাবুর সুপের স্টাইলে, তাহলে কেমন হয় বলো তো? সেটাই তো আজকে শেয়ার করব তোমাদের সাথে, যেটা একেবারে অথেন্টিক আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিলেই যেটা একেবারে ওই যে চিত্তবাবু স্টু এর মতন হয়ে যাবে। সেই জন্য পুরো ভিডিওটা তো দেখতেই হবে। হ্যাঁ, আমি চলে এসেছি সঞ্চিতা নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, কুকিং উইথ সঞ্চিতে। প্রথমেই লাগছে উইথ বোন চিকেন 500 গ্রাম, গাজর কুচি, পেঁপে কুচি, বিনস কুচি, আলু ডুমো করে কেটে রাখা, আর আদা রসুনের পেস্ট। আর এই যে এটার নাম তো আমি বলবোই, সাথে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তাই দেরি না করে শুরু করে দিই। প্রথমেই গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াইকে বসিয়ে দিলাম দেরি না করে। এরপরে কড়াই একটু গরম হতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতন সাদা তেল, সাথে দিয়ে দিয়েছি অল্প একটু বাটার। বাটারটা কিন্তু যেমন স্বাদও বাড়াবে, সাথে গন্ধ দুটোই কিন্তু একেবারে অন্যরকম মাত্রা এনে দেবে এই চিকেন স্টু এর। এরপরে সমস্তটাই গরম হতেই দিয়ে দেব চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু লেবুর রস আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই ধরো আধ ঘন্টা মতন। এতে চিকেনটা গলেও যাবে না, সাথে টেস্টটাও একটু অন্যরকম হবে। যাই হোক, সমস্তটাই 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতন একটু সতে করে নিয়েই দিয়ে দিয়েছি ওই রসুন আর আদা বাটাটা, সাথে দিয়ে দিয়েছিলাম ওই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে সেই চুই ঝাল সুপে কিংবা ঘুগনিতে দিলে কিন্তু মন্দ লাগে না। এরপরে দিয়েছি গোলমরিচ। এবার সমস্তটা দেওয়ার পরে 1 মিনিট মতন আর একটু নাড়াচাড়া করে সমস্ত কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এই যে গাজর দিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো ছোট ছোট পেঁয়াজ দিয়েছি এই মাপের অনুযায়ী। এরপরে দিয়েছি ডুমো করে রাখা আলু আর বিনস। এবার সমস্তগুলো সবজি দিয়ে দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে বেশ মন্দ হয় না কিন্তু। এবার সমস্তটাই নাড়াচাড়া করে নিয়েছি। নিতেই মনে পড়লো, ব্যাস হয়ে গেছে তো নাড়াচাড়া করা, স্টুয়ে আবার এত নাড়াচাড়া করার কি আছে। আর যা নুন দিতে ভুলে গেছিলাম, সেই নুনটাও দিয়ে দিলাম। এবার আবারও একটুখানি নুনটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল। বেশি সময় লাগে না, স্টু বলে কথা, কারণ সময়টাকে বাঁচাতে হবে তো, তাই জন্যই তো এরকম স্টু বানানো, খুব একটা বেশি সময় লাগবে না। এরপরে দিয়ে দিয়েছি 2 গ্লাস মতন জল। এরপরে সমস্তটাই আপনারা নাড়াচাড়া করেছি, আর দিয়ে দিয়েছি একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিয়েছি, একটু টকটক ব্যাপারটাও আসবে বই কি। সমস্তটাই দিয়ে দেওয়ার পরে ঢেকে ব্যাস চলে গেলাম অন্য কাজে। এ তো দিব্যি ফুটুক না, 10 মিনিট ধরে ফুটলে সমস্ত সবজিও একেবারে কিন্তু সেদ্ধ হয়ে রেডি। 10 মিনিট পর ঘুরে এসে দেখি, ও মা, দিব্যি কিন্তু স্টু রেডি হয়ে গেছে। কোনো ঝুঁকি ছাড়াই ডিনারে কিংবা ব্রেকফাস্টে পাউরুটির সাথে সার্ভ করলে মন্দ হয় না কিন্তু। ওই কোয়ার্টার টাইপ পাউরুটি, আর নামানোর আগে একটুখানি অ্যারারুট গুলা জল দিয়ে দিলে, আর একটু ফুটে গেলেই, খুব একটা বেশি ফুটিও না, তাহলে কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে, যেটা স্টু মনে হবে না। এরপরে সমস্তটা একটু ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে একটু বাটার দিতেই পারো, বা সার্ভিং বলে সার্ভ করার পরেও একটু বাটার যারা চায় তাদের জন্য দিতেই পারো। এরপর কোয়ার্টার ব্রেড নিয়ে পাউরুটির সাথে ডুবিয়ে খেলে এই শীতকালে কিংবা অতিরিক্ত গরমেও খুব একটা খারাপ লাগে না। কেমন লাগলো আজকের রেসিপিটা? তোমরা কবে ট্রাই করছো, কি ট্রাই করেছো, এটা একটু জানিও আমাকে। থ্যাংক ইউ।